হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি টিউটোরিয়াল। আজ আমি তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রি থেকে বৈদিক সভ্যতা সম্পর্কে কিছু তথ্য আলোচনা করব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। চলো শুরু করি। আরিয়ান অর্থাৎ আর্যরাই হলেন বৈদিক সভ্যতার স্রষ্টা। এই আর্যরা হরপ্পা সভ্যতা ধ্বংসের পর আর্যরা এসেছিলেন, ভারতে প্রবেশ করেছিলেন এবং তারা এসে বৈদিক সভ্যতাটা শুরু করেন। বেদকে ভিত্তি করে এই সভ্যতা গড়ে ওঠে বলে এর নাম বৈদিক সভ্যতা। আর আর্য শব্দের অর্থ হলো অভিজাত মানুষ, ভাষা আর কৃষিকাজ। এই জন্য বলছে এখানে দি ওয়ার্ড আরিয়ান মিনস ল্যাঙ্গুয়েজ, কাল্টিভেশন, নোবেল পারসন। স্যার উইলিয়াম জোন্স পপুলারাইজ দি টার্ম আরিয়ান, অর্থাৎ উইলিয়াম জোন্স আরিয়ান শব্দটি প্রথম প্রবর্তন করেন। আরিয়ান ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আর্যদের যে ভাষাগুলি আছে সেগুলো হলো জার্মান, কেল্টিক, ল্যাটিন, গ্রিক, রোমান, গথিক, সংস্কৃত, পার্সি। এই সমস্ত ভাষাকে একত্রে ইন্দো ইউরোপীয় ভাষা বলা হয়। আর এই সমস্ত ভাষায় যারা কথা বলে তাদের বলা হয় আর্য। এরপরে দেখি, অ্যাকর্ডিং টু ব্র্যান্ডেনস্টাইন, অরিজিনাল হোমল্যান্ড অফ আরিয়ান ইজ সেন্ট্রাল এশিয়ান কিরগিজ স্টেপ এরিয়া। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, আর্যদের ভারতে আসা নিয়ে বিভিন্ন পণ্ডিতেরা বিভিন্ন মত পোষণ করেছেন। তার মধ্যে ব্র্যান্ডেনস্টাইন বলেছেন যে সেন্ট্রাল এশিয়ার অর্থাৎ মধ্য এশিয়ার কিরগিজের স্টেপ অঞ্চল থেকে আর্যরা এসেছে। বিজি তিলক বালগঙ্গাধর তিলক বলেছেন যে আর্কটিক রিজিয়ন থেকে এসেছে। ম্যাক্স মুলার বলেছেন সেন্ট্রাল এশিয়া থেকে আর্যরা এসেছে। গরন চাইল্ড বলেছেন সাউথ রাশিয়া থেকে আর্যরা এসেছে। এরকম আরও বিভিন্ন পণ্ডিতরা বিভিন্ন মত পোষণ করেছেন। বৈদিক সাহিত্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা ঋগ বৈদিক যুগ আর একটা লেটার বৈদিক যুগ। এখন আমরা ঋগ বৈদিক যুগ সম্পর্কে প্রথমে জানব। বেদ, আর্যদের সবথেকে প্রাচীন সাহিত্যের নামই হলো বেদ। এই বেদ শব্দটি এসছে দি ওয়ার্ড বেদ ডিরাইভড ফ্রম দি ওয়ার্ড বিদ। এই বিদ মিনস নলেজ অর্থাৎ জ্ঞান। দি বুক আর্কটিক হোম অফ দি বেদাস রিটেন বাই বিজি তিলক। ওল্ডেস্ট বুক অফ দি ওয়ার্ল্ড ইজ ঋগ্বেদ। ঋগ্বেদ সম্পর্কে দেখি। ঋগ্বেদ সম্পর্কে এখানে কয়েকটা তথ্য আমি তুলে ধরেছি। টোটাল হিমস অর্থাৎ ঋগ্বেদে টোটাল সম্পূর্ণ যে স্তোত্র আছে 1028 বা 1017। মণ্ডলী অর্থাৎ চ্যাপ্টার আছে 10টি। সাবজেক্ট ম্যাটার বিষয়বস্তুটা কি? পারফেক্ট প্রোনাউন্সিয়েশান, একদম সঠিক উচ্চারণ। চতুরাশ্রম প্রথা এখানে আছে, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। জবলা উপনিষদে চতুরাশ্রমের কথা উল্লেখ আছে। কর্মাশ্রম, বর্ণাশ্রম, পুরুষুক্ত এটা উল্লেখ আছে ঋগ্বেদের 10তম অধ্যায়ে। গায়ত্রী হিমস, ব্যাটেল অফ হারিউপিয়া এটা হচ্ছে 6th মণ্ডল অফ ঋগ্বেদে উল্লেখ আছে। ব্যাটেল অফ 10 কিংস। ঋগ্বৈদিক কালচারের অর্থাৎ ঋগ্বৈদিক যে সময়কাল 1500 থেকে 1000 BCE পর্যন্ত। ঋগ্বেদ সম্পর্কে আমরা জেনেছি, এবার সামবেদ সম্পর্কে জানি। সামবেদের টোটাল স্তোত্র আছে 1549, টোটাল মণ্ডলে আছে 10। সাবজেক্ট ম্যাটার আছে এখানে মেলোডি অর মিউজিক। ইন্ডিয়ান ক্লাসিক্যাল সং বেসড অন সামবেদ, সামবেদের উপর নির্ভর করছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল সং। গন্ধর্ববেদ অ্যাসোসিয়েটেড উইথ সামবেদ, গন্ধর্ববেদ সামবেদের সঙ্গে সম্পর্কযুক্ত। অলসো কন্টেন্টস দি ফেমাস ধ্রুপদ রাগ সাং বাই তানসেন, এবং এটা অবশ্যই বিখ্যাত ধ্রুপদ রাগ যেটা তানসেন গেয়েছিলেন। এরপরে আসছি যজুর্বেদ। যজুর্বেদে আছে 1603টা স্তোত্র। যজুর্বেদ দু প্রকার, কৃষ্ণ যজুর্বেদ আর শুক্লা যজুর্বেদ। যজুর্বেদের সাবজেক্ট ম্যাটার হলো রিচুয়ালস অর্থাৎ নিয়মকানুন। শতপথ ব্রাহ্মণ্য আর ধনুর্বেদ। শতপথ ব্রাহ্মণ বলতে শতপথ ব্রাহ্মণে বলা হচ্ছে যে রাজা হলেন অভ্রান্ত ও সকল শাস্তির ঊর্ধ্বে। আর একটা জিনিস তোমরা খেয়াল করবে, এই যে আমি লিখেছি এখানে গন্ধর্ববেদ অ্যাসোসিয়েটেড উইথ সামবেদ, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় পড়ে। কোন বেদ অ্যাসোসিয়েটেড উইথ কোন বেদের সাথে? যজুর্বেদের সঙ্গে ধনুর্বেদ আর ঋগ্বেদের সঙ্গে আয়ুর্বেদ। এবার আসছি অথর্ববেদ সম্পর্কে। অথর্ববেদ নোন অ্যাজ নান আরিয়ান ভেদা। টোটাল হিমস এখানে সম্পূর্ণ স্তোত্র আছে 731 বা 711। টোটাল মণ্ডলে 10।
এর আগেও দেখেছি দুটোতে মণ্ডলে 10 আছে। সাবজেক্ট ম্যাটার বিষয়বস্তু হচ্ছে ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ কালো জাদু আর মেডিকেল সায়েন্সের উপর। এইগুলো থেকেও মেন্সে প্রশ্ন আসে বা প্রিলিমিনারিসে প্রশ্ন আসে। অথর্ববেদের সাথে কি যুক্ত আছে, তার বিষয়বস্তু কি, ব্ল্যাক ম্যাজিক বা মেডিকেল সায়েন্স। শিল্পবেদ ইজ অ্যাসোসিয়েটেড উইথ অথর্ববেদ, তাহলে আমরা জানলাম ঋগ্বেদের সঙ্গে আয়ুর্বেদ অ্যাসোসিয়েটেড, যজুর্বেদের সাথে ধনুর্বেদ অ্যাসোসিয়েটেড, আর সামবেদের সঙ্গে গন্ধর্ববেদ অ্যাসোসিয়েটেড। আর এবার দেখলাম যে অথর্ববেদের সাথে শিল্পবেদ। ঋক, সাম, যজুর্বেদ ইজ নোন অ্যাজ ত্রিবেদী অর বেদাস অফ ট্রায়ু। এই তিনটে বেদকে একসঙ্গে ত্রিবেদী বা বেদাস অফ ট্রায়ু বলা হয়। যজুর্বেদ ইজ নোন অ্যাজ প্রেয়ার বুক, আর ওল্ডেস্ট সংস্কৃত প্রোজ ওয়াজ ইউজড ইন যজুর্বেদ। টোটাল উপনিষদের সংখ্যা 108টি, এগুলো পরীক্ষায় পড়ে। টোটাল পুরাণের সংখ্যা 18টি। প্রশ্ন এবং মুন্ডক অথর্ববেদের সাথে সম্পর্কিত। আইত্রিয়া ওয়াজ অ্যান উপনিষদ, এর নাম হচ্ছে আইত্রিয়া। উপনিষদ ইজ নোন অ্যাজ বেদান্ত, উপনিষদ বেদান্ত নামেও পরিচিত। বেদান্ত মিন্স, বেদান্ত মানে হচ্ছে সাবস্টেন্স অব দি বেদ, বেদের অর্থাৎ সারাংশ। স্বরসূত্র, স্বরসূত্র কি, শিক্ষা, কল্প, ছন্দ, নিরুক্ত, জ্যোতিষ আর ব্যাকরণ। তোমরা এটা দেখে নেবে। আমরা স্বরসূত্র জানলাম, এবার স্বরদর্শন। স্বরদর্শন হচ্ছে শঙ্খ ফিলোজফি অফ কপিল, নয়া ফিলোজফি অফ গৌতম, যোগা ফিলোজফি অফ পতঞ্জলি, বৈশাখ ফিলোজফি অফ কানাড, পূর্ব মীমাংসা ফিলোজফি অফ যামিনী, আর উত্তর মীমাংসা ফিলোজফি অফ ব্যাস বা ব্যাসদেব। টাইম পিরিয়ড অফ বেদিক এজ 1500 BC টু 1000 BC, এটা আমি তো আগে আলোচনা করেছি। ইম্পর্টেন্ট গডস, এই যুগের, এই ঋগ বৈদিক যুগের যে দেব দেবতাদের তারা পুজো করত, তাদের নামগুলো এখানে দেওয়া হয়েছে। ইন্দ্রকে বলা হয় রেন গড অর্থাৎ বৃষ্টির দেবতা, 250 হিমস আর ডেডিকেটেড। অগ্নি ফায়ার গড, আগুনের দেবতা। সোম গড অফ প্ল্যান্টস, মরুত গড অফ স্টর্ম, ঝড়ের দেবতা। জামা লর্ড অফ ডেথ, মৃত্যু দেবতা। পুষান গড অফ ম্যারেজ, বিবাহের দেবতা। আর উষা গডেস অফ ডন, অর্থাৎ উষা হলেন ভোরের দেবী। এরপরে আসছি ইম্পর্ট্যান্ট ওমেন অফ ঋগ্বেদিক এজ। ঋগ্বেদিক যুগে যে নারীরা ছিলেন, যাদেরকে সম্মান দেওয়া হতো, ঋগ্বেদিক যুগে নারীদেরকে সম্মান দেওয়া হতো, সেই নারীদের নাম আছে অপালা, গোসা, লোপামুদ্রা, মমতা আর বিশ্ববারা। এরা পড়াশোনাও শিখেছিলেন এবং অস্ত্রবিদ্যাও শিখেছিলেন ঋগ্বৈদিক যুগে। ইম্পর্ট্যান্ট ওমেন অফ লেটার বেদিক এজ, পরবর্তী বেদিক এজের যে মহিলারা ছিলেন, যারাও অস্ত্রবিদ্যা পড়াশোনা শিখেছিলেন, তাদের মধ্যে দুজনের নাম আছে এখানে, গার্গী অ্যান্ড মৈত্রেয়ী। ঋগ্বৈদিক যুগের উল্লেখযোগ্য নদীগুলো হলো আশিকিনী, যেটা চেনাব নামে পরিচিত, পরুষিনী, রাবি, শতদ্রী, সটলেজ অর্থাৎ শতদ্রু, বিতস্তা, ঝিলম, দৃশ্যাৎপত্তি, ঘগ্ঘর বা ঘরঘরা, সরস্বতী, সরস্বতী, বিপাশা, বিয়াস। 4 উপবেদ, 4টে উপবেদের নাম আছে, আয়ুর্বেদ, ধনুর্বেদ, গন্ধর্ববেদ আর শিল্পবেদ। আয়ুর্বেদ, এই 4টেও খুব ইম্পর্ট্যান্ট, তোমরা নোট করে নেবে। ডিলিং উইথ মেডিসিনস, ওষুধপত্র সম্পর্কে আলোচনা করা হয়। ধনুর্বেদ, ডিলিং উইথ দি আর্ট অফ ওয়ারফেয়ার। গন্ধর্ববেদ, ডিলিং উইথ দি আর্ট অফ মিউজিক। আর শিল্পবেদ, ডিলিং উইথ আর্ট অ্যান্ড লিটারেচার। এরপরে গুরুত্বপূর্ণ পয়েন্ট এগুলো দেখো। ইম্পর্টেন্ট ওয়ার্ডস অ্যাপিয়ার ইন ঋগ্বেদ। ওম শব্দটি 1028 বার ব্যবহৃত হয়েছে। জন শব্দটি ব্যবহৃত হয়েছে 275 বার। বিষ 171 বার। ব্রাহ্মণ 14 বার। আর গৌ 176 বার। এরপর আমি তোমাদের ঋগ্বেদিক এজের যে তাদের পলিটিক্যাল কন্ডিশান কী ছিল, অর্থাৎ রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন বা ধর্মীয় জীবন কেমন ছিল তার সম্পর্কে আলোচনা করছি। প্রথমে আছে রাজনৈতিক জীবন। ট্রাইবাল মোনার্কি ওয়াজ প্রেজেন্ট, এখানে গোষ্ঠীদ্বন্দ্ব উপস্থিত ছিল। কিং ওয়াজ ইলেক্টেড বাই দি পিপুল, আর রাজা লোকেদের দ্বারা নির্বাচিত ছিলেন। সমিতি ওয়াজ দি মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসেম্বলি, আর এখানে সমিতিরও প্রচলন ছিল। ওমেন পার্টিসিপেটেড ইন সমিতি, এবং আগেই তো বলেছি স্ত্রীদেরকে এরা শিক্ষা দিত, তাই এখানে নারীরা সমিতিতে অংশগ্রহণ করতেন।
সভা ওয়াজ অলসো নোন অ্যাজ অ্যাসেম্বলি অফ এল্ডার্স, আর সভাতে বড়রা যে। তারপরে বলছি সেভেন্থ মণ্ডলী অফ ঋগ্বেদ মেনশনড দি ব্যাটেল অফ 10 কিংস। এই যুগে 10 রাজার সঙ্গে যুদ্ধ হয়েছিল এবং সেটা 7 নম্বর চ্যাপ্টারে উল্লেখ আছে। এবার আসছি ঋগ্বেদিক যুগের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে। প্রাইম অকুপেশন হচ্ছে প্যাস্টোরাল অ্যান্ড এগ্রিকালচার। এদের ছিল পশুপালন এবং কৃষিকাজ। মনা অ্যান্ড নিস্ক ইউজড অ্যাজ গোল্ড কয়েন। সোনার মুদ্রা হিসেবে মনা এবং নিস্ককে ব্যবহার করা হতো। বালি ইজ দি এসেন্সিয়াল ট্যাক্স, আর এদের বালি ছিল একটা অত্যাবশ্যকীয় ট্যাক্স। ফানি ইজ নন আরিয়ান ট্রেডার মেনশন ইন ঋগ্বেদিক এজ। পানি হচ্ছে একজন ছিলেন ব্যবসায়ী যাকে ঋগ্বেদিক এজে মেনশন করা আছে, অর্থাৎ উল্লেখ করা আছে। সোশ্যাল কন্ডিশন, এরপরে এদের সামাজিক জীবন দেখি। সোসাইটি ওয়াজ প্যাট্রিয়ার্কাল। ঋগ্বৈদিক যুগ ছিল পিতৃতান্ত্রিক। বর্ণ সিস্টেম ওয়াজ প্রেজেন্ট বাট নট কাস্ট সিস্টেম। এখানে বর্ণ সিস্টেমটা চালু ছিল কিন্তু কাস্ট প্রথা চালু ছিল না। চাইল্ড ম্যারেজ ওয়াজ নট আননোন। এখানে শিশুদের বিবাহ প্রচলিত ছিল না। 8 টাইপস অফ ম্যারেজ ওয়াজ দেয়ার, আর এখানে 8 ধরনের বিবাহের প্রচলিত ছিল। এবার আসছি এদের ধর্মীয় জীবন সম্পর্কে। তো এনারা ফোর্সেস অফ নেচার অর্থাৎ প্রাকৃতিক শক্তির উপাসনা করতেন। দে হ্যাভ 33 গডস, 33 জন দেবতা ছিলেন। তার মধ্যে ওল্ডেস্ট আরিয়ান গড ইজ দায়ুস, যিনি ছিলেন স্বর্গের দেবতা। রুদ্র মেনশনড অ্যাজ গড অফ ডিস্ট্রাকশন, রুদ্রকে বলা হতো ধ্বংসের দেবতা। 9th মণ্ডল অফ ঋগ্বেদ ওয়াজ ডিভোটেড টু সোম, সোমকে উদ্দেশ্য করে 9 নম্বর চ্যাপ্টারটা লেখা ছিল। ইন লেটার বেদিক এজ রুদ্র ওয়াজ ট্রান্সফর্মড ইন্টু লর্ড শিব। রুদ্র দেবতাকে পরবর্তী বৈদিক যুগের মানুষরা লর্ড শিব হিসাবে পুজো করতেন। ওল্ডেস্ট গডেসের নাম হলো পৃথিবী। অদিতি হচ্ছে মাদার অফ গডেস, দিতি মাদার অফ দানবস, সাবিত্রী হলেন গডেস অফ লাইট মেনশনড ইন 3rd মণ্ডল অফ ঋগ্বেদ। সাবিত্রী ছিলেন সূর্যমণ্ডলের অধিষ্ঠাত্রী এবং প্রাণদাত্রী। ঋগ্বৈদিক যুগের পর থেকে বুদ্ধদেবের আগমনের পূর্ববর্তী যুগ পর্যন্ত সময়কেই বলা হয় লেটার বেদিক এজ, এবং এই যুগের সময়সীমা মোটামুটি 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ বলে মনে করা হয়। মেন ফোকাস অর্থাৎ কোথা থেকে এখানে উৎপন্ন হয়েছে, গঙ্গা যমুনা উপত্যকা। ইম্পর্টেন্ট সোর্সেস অফ লেটার বেদিক পিরিয়ড হচ্ছে শতপথ ব্রাহ্মণ। আর্কিওলজিক্যাল সোর্সেস এখানে কি আছে, ফাউন্ড অ্যাট হস্তিনাপুর, হস্তিনাপুরে খুঁজে পাওয়া গেছে। ইউজ অফ আয়রন ওয়াজ ইন্ট্রোডিউসড ইন 1000 BC। ত্রিমূর্তি কনসেপ্টটা এই যুগেই প্রবর্তিত হয়েছিল। ত্রিমূর্তি বলতে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। ইম্পর্টেন্ট অফিসিয়ালস হলো সুত। সোশ্যাল কন্ডিশন অর্থাৎ ধর্মীয় জীবন কি আছে, এদের কাস্ট সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড। এই যুগের সামাজিক জীবন কেমন ছিল, এখানে কাস্ট প্রথা ছিল, আর এখানে নারীদের স্থান অনেক নিম্নমুখী ছিল। আমরা দেখেছি কি ঋগ্বৈদিক যুগে নারীদেরকে সম্মান দেওয়া হতো, কিন্তু এই যুগে তার বিপরীত, সম্মান দেওয়া হতো না। তবুও 2 জন নারী কৃতী ছিলেন, তারা হলেন গার্গী এবং মৈত্রেয়ী। এই যুগের অর্থনৈতিক জীবন কেমন ছিল, প্রাইম অকুপেশন হলো এগ্রিকালচার অর্থাৎ কৃষিকাজ। কৃষ্ণাল অ্যান্ড শতমন ওয়াজ ইউজড অ্যাজ গোল্ড কয়েন, স্বর্ণমুদ্রা হিসেবে ছিল কৃষ্ণাল এবং শতমন। বালি ওয়াজ মেড আ কম্পালসারি ট্যাক্স, আর বালি হচ্ছে কম্পালসারি ট্যাক্স ছিল। 4 স্টেজেস অফ লাইফ ওয়াজ মেনশনড ইন জবলা উপনিষদ। জবলা উপনিষদে 4টে স্টেজ বলা হয়েছে জীবনের, এবং সেটা উল্লেখ আছে। সত্যমেব জয়তে এই কথাটি এসেছিল মুন্ডক উপনিষদ থেকে। এই দুটো কিন্তু গুরুত্বপূর্ণ আছে, পরীক্ষায় পড়ে। তত্ত্বভংসী মিন্স গড ইজ এভরিহোয়ার, কামস ফ্রম ছান্দোগ্য। 5th বেদ, 5th বেদ কি, মহাভারত। মহাভারতের অপর নাম হলো 5th বেদ বা পঞ্চম বেদ। ইট ইজ রিটেন বাই ব্যাসদেব ইন সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। এটা সংস্কৃত ভাষায় ব্যাসদেব লিখেছিলেন। মহাভারত ইজ নোন অ্যাজ জয় সংহিতা। মহাভারত কী কী নামে পরিচিত ছিল, জয় সংহিতা, ভারত সংহিতা এবং শতসহস্র সংহিতা। আর মহাভারতের টোটাল শ্লোকস প্রায় 1 লাখেরও বেশি ছিলেন। মহাভারত টাইম পিরিয়ড ছিলেন 4th সেঞ্চুরি BC থেকে 4th সেঞ্চুরি AD পর্যন্ত। টোটাল এপিসোড ছিল মহাভারতে 18টি।